বিভেদের মধ্যে পাপ, অভেদের মধ্যে পুণ্য আছে। তাহলে আমরা বিভেদ করতে চাই না মানুষে মানুষে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিভেদের মধ্যে পাপ, অভেদ হচ্ছে পুণ্যের কাজ। বলুন আপনারা, অনেক যুবক ভাইরা আছেন, তাদের কাছে একটাই বলো, স্বামী বিবেকানন্দ ডাক দিয়ে বলেছেন ওঠো জাগো। তিনি বলেছেন রাজবিহারা উঠছে ডাকছে, খোকনরা উঠছে ডাকছে, আর অনেকে আছেন উঠছে ডাকছে। স্বামী বিবেকানন্দ বলেছেন সদর্পে বলো আমি ভারতবাসী। তিনি তো বলেছিলেন স্বামী বিবেকানন্দ সাহসিকতায় জীবন, দুর্বলতায় মৃত্যু, কোনো জায়গা নেই। তিনি তো প্রেরণা দিয়েছেন ঈশ্বর। তাই আর বেশি কথা নয়, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসম্মেলনে গেছিলেন শিকাগো শহরে। তার বক্তৃতার সময় ছিল মাত্র 5 মিনিট। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সে মুসলিম ধর্মাবলম্বী ধর্মগুরুরা উপস্থিত ছিলেন, শিখ প্রতিনিধি উপস্থিত ছিলেন, সেই সঙ্গে জৈন প্রতিনিধি উপস্থিত ছিলেন, মুসলিম প্রতিনিধি উপস্থিত ছিলেন, কিন্তু হিন্দু প্রতিনিধি হিসেবে একজনাই উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ। অনেক বাধা প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বামী বিবেকানন্দ বিশ্ব মহা ধর্ম সম্মেলনে উপস্থিত হয়েছিল। তার বরাদ্দ ছিল 5 মিনিট। কিন্তু তিনি যখন বক্তৃতা শুরু করলেন, সবাই আপনারা জানেন, কিন্তু অন্তর দিয়ে ভাবতে অনুভব করবেন, তিনি গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছিলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হে পৃথিবীর ভাই বোন। তার মধ্যে বলেননি কে মুসলিম, কে হিন্দু, কে মুসলমান, তিনি বলেননি। তা পৃথিবীর মানুষকে ভাই বোন বলে সম্বোধন করছেন কে? হিন্দু ধর্মের প্রতিনিধি। হিন্দু সবাইকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে না, তাকে নিয়ে আমরা অনেক কিছু করছি। তিনি বলেছেন আত্মের সেবা করো, মানুষের সেবা করো। কিন্তু আমি তো মনে করি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রেরণা নেতাজি সুভাষচন্দ্রের তিনি আদর্শ ছিলেন, যে মুখ্যমন্ত্রী মানুষের সেবা করছে না। আপনি বলুন, ধর্মগুরুর আপনার ঘরের কাছে ধর্মগুরু আছেন স্বামী দেবানন্দ মহারাজ, তার অনেক পড়ি আমি, একটা শব্দের জন্য আমি ছুটে যাই। তিনি লিখেছেন মানুষের পাশে, মানুষের কাছে, সেটাও একটা আধ্যাত্মিকতা। আমি নাই বা কীর্তন করলাম, আমি হয়তো অনেক সময় পাই না, আমি হয়তো মসজিদে যাইনি, কিন্তু আধ্যাত্মিকতা বলতেও তিনি বলেন যে মানুষের পাশে, মানুষের সাথে। মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার মানুষের পাশে নয়, স্বাস্থ্যসাথী মানুষের পাশে নয়, কন্যাশ্রী মানুষের পাশে নয়, রূপশ্রী মানুষের পাশে নয়, সমব্যাপী মানুষের পাশে নয়, কৃষক বন্ধুটি মানুষের পাশে নয়, ফসলের ক্ষতিপূরণ হলে শস্য বীমা যোজনাটি মানুষের পাশে নয়। মমতাদি সেই কাজ। তিনি তো বলেন উৎসব সভা, আমার ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সভা। স্বামী বিবেকানন্দ বলছেন মানুষের মধ্যে বিভেদ হচ্ছে পাপ, অভেদ হচ্ছে পুণ্য। একই তো করছে বিভেদ। তাই অন্য কথা বলবো না, স্বামী বিবেকানন্দের জন্মদিন বলে এই কথাগুলো উল্লেখ করলাম। আমার সীমিত জ্ঞানের মধ্যে এইটুকু শুধু বলতে চাই আপনাদের কাছে। আর যুবকদের কাছে একটাই আমার অনুরোধ, আমার বয়স অনেক হয়েছে, উনি একটা জায়গায় বলেছেন সাহসিকতায় জীবন, দুর্বলতায় মৃত্যু। উনি তো বলেছেন, তাই সেটা কেন করবেন? জীবনে হতাশা আছে, দুঃখ আছে, দারিদ্রতা আছে, সব কিছুই আছে, কিন্তু সাহসিকতায় জীবন, দুর্বলতায় মৃত্যু। তাতে কোনো দুর্বলতায় নিজের জীবনে স্থান দেবো না, আমি রাজনীতি করে যাই। এই কথাটা বলি, এটি তো কাজ। ধন্যবাদ সবাইকে। এই উৎসব সফল হোক। আর স্বামী বিবেকানন্দের প্রতি আবার আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে শেষ করি, কিন্তু ভুললে চলবে না। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসস্থান কিন্তু বর্ধমান জেলার দত্ত ডারিয়াপুর, আমরা ভুলে যাই। তার ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন, তার নামে আমাদের হাটগোবিন্দপুরে কলেজ আছে। তিনি তো বিজ্ঞানী, তিনি তো আরো মহান ছিলেন, স্বামী বিবেকানন্দের ভাই। কিন্তু কেন কথাটা বললাম, অনেকে জানে না যে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভূমি কিন্তু বর্ধমান জেলার দত্ত ডারিয়াপুর। এটাও কিন্তু বলতে চাই। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, উৎসব সফল হোক। একদমই তাই। তিনি হলেন অন্তরের সুর, বাহিরে নানা ছন্দে। জীবন বাণী এক করেছেন বিবেক ও আনন্দে। ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে। এর পরবর্তীতে আমরা যার থেকে শুভেচ্ছা বার্তা নেব, শুধু বলি নিজের অস্তিত্ব, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে দ্রুত পৌঁছে গেছেন উন্নতির শিখরে। একাধারে
একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। উপহার দিচ্ছেন একটার পর একটা ভালো ছবি, তেমনি অন্যদিকে নিষ্ঠার সঙ্গে কাজ করে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আমাদের ভালো থাকাটা আরো অনেকটা বাড়িয়ে তুলছেন মাননীয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়া। সদা হাস্যোজ্জ্বল আন্তরিক একটা চেহারা সায়নী ঘোষ মহাশয়া। শুনবো ওনার থেকে শুভেচ্ছা বার্তা। অসংখ্য ধন্যবাদ সঞ্চালিকাকে। উনি খুবই বায়াসড, প্রত্যেকবারই আমার ব্যাপারে অসাধারণ কিছু কথা বলে, যতটা আমি নই তার থেকে বেশি বলে। তবে একটা কথা সবসময় সত্যি বলে যে আপনাদের ভালোবাসার জন্যই আজকে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছতে পেরেছি। কাজে আপনারা যতদিন আছেন ততদিন সায়নী ঘোষ আছে, ততদিন রাসবিহারী আছে, ততদিন সব আছে। আর যেদিন আপনাদের সমর্থন থাকবে না, যেদিন আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকবে না, সেদিন কোনো কিছুরই আর কোনো মানে থাকবে না। আমি রাসবিহারীর সঙ্গে একটু আগে আলোচনা করছিলাম যে এটা আমার হ্যাট্রিক বছর নীলপুর যুব উৎসবে। এই নিয়ে আমি 3 বছর এলাম, এটা তৃতীয় বর্ষ, এবং তৃতীয়বার আমি এসেছি। এবং আজকে সকাল থেকে আপনারা জানেন, যেহেতু আজকে ন্যাশনাল ইউথ ডে, সেই জন্য আমাকে প্রথমে হাওড়ায় প্রোগ্রাম করতে হয়েছে, তারপর আরামবাগে আমার একটি প্রোগ্রাম ছিল, সেটা করে আমি এখন এখানে এসেছি। এখান থেকে ফেরত গিয়েও আমার কলকাতাতে আরো 2টো প্রোগ্রাম আছে। তবে এত কিছুর মধ্যেও যতবার আমি শুনি নীলপুর যুব উৎসব, এখানে কিন্তু একটা নন কম্প্রোমাইজিং জায়গা, এটা নন নেগোশিয়েবল। এই উৎসব হচ্ছে মানে সায়নী ঘোষ যেখানেই থাকুক না কেন, সায়নী ঘোষকে সেখানে পৌঁছতে হবে। কাজে আমি কৃতজ্ঞ রাসবিহারীর কাছে যে প্রত্যেক বছর এখানে তো চাঁদের হাট, এবছর যেই প্ল্যান প্রোগ্রামও করেছে, যাদেরকে অতিথি হিসেবেও বেছে নিয়েছে, আমি এইটুকু বলতে পারি যে আপনারা অনেক আনন্দ পাবেন। প্রত্যেক বছর চেষ্টা করে যাতে আরেকটু ভালো কিছু করা যায়, আরেকটু বড় কিছু করা যায়। আর সেটা নিজের জন্য নয়, উদ্যোগটা ওর নিজে, কিন্তু যতটুকু করে আপনাদের জন্য করে। স্বপনদা বলছিলেন যে আমি বক্তব্য রাখবো না, কিন্তু স্বপনদা যদি বক্তব্য না রাখতো এত সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পেতাম না। আমরা তো ছোট, চলতি, স্ট্রিট স্মার্ট, কিন্তু স্বপনদা যেই কথাগুলো বলে সেইগুলোর মধ্যে যেই গভীরতা রয়েছে, যেই জ্ঞান রয়েছে, আমরা সত্যি, স্বপনদা বলছেন আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমরা যুব, আমরা তরুণ, কিন্তু প্রবীণদের গাইডেন্স ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ কিছু করতে পারবো না। এবং আমাদের দল একটি পরিবারের মতো, আমরা সবাই একসাথে এগোতে চাই, যেখানে যুবদের এনার্জি থাকবে, বড়দের এক্সপিরিয়েন্স থাকবে। এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা ঠিক পৌঁছে যাব। আজকে এই মঞ্চেও চাঁদের হাট, অলোক মাঝি থেকে শুরু করে, নিশিতা থেকে শুরু করে, শ্যামাপ্রসাদ লোহার,